নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মসুরের ডাল দিয়ে লাউ রান্না করব। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, একটা তেজপাতা দিয়ে দিলাম। ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে কেটে রাখা লাউ। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এরকম হয়েছে। লাউ প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি শুধু পেঁয়াজ, অল্প তেল দিয়েছি। এই তরকারিটা রিয়ার জন্য রান্না করছি, আর কোনো মশলা দেব না। কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাউটা সুন্দর মতো গলে গেছে। এখন নেড়ে ছেড়ে নামাবো। পেঁপে আলু দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল করব। মশলা বেটে নিচ্ছি। আদা আর রসুন, আদা রসুন বাটা হয়ে গেছে। এখন বেটে নেব দারুচিনি, এলাচ, ধনিয়া, জিরা। এখানে 3 পিস এলাচ দিয়েছি আর 2 পিস ছোটো সাইজের দারুচিনি দিয়েছি। ধনিয়া জিরা অল্প করেই দিয়েছি, একসাথে বেটে নিলাম। এখন বেটে নিচ্ছি কাঁচামরিচ। 6-7টার মতো কাঁচামরিচ বেটে নিলাম। পেঁয়াজগুলো একটু পিষে নিলাম। মশলা বাটা শেষ। মাংসটাকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এক চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিলাম। সরিষার তেল, হাতটা ধুয়ে নিয়েছি। এখন মাংসটাকে মেখে নেব। হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে মাংসটাকে আগে ভালো করে মেখে নিয়েছি। এখন দেব বাটা মশলাগুলো: ধনিয়া, জিরা, আদা, রসুন, দারুচিনি, এলাচ, কাঁচামরিচ। আজ মাংস রান্নায় শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। সব মশলাপাতি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। ওদিকে আলু আর পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি। মাংসটা মাখানো শেষ। হাতটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। তেল গরম হওয়ার পর দারুচিনি, এলাচ, তেজপাতা আর অল্প করে গোটা জিরা ফোড়নে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসটাতে শুকনো মরিচের গুঁড়ো দিলে রঙটা দেখতে ভালো লাগতো। কাঁচা মরিচ দেওয়াতে একটু কাঁচা কাঁচা রঙ থাকবে, তবে মাংসটা হবে স্বাস্থ্যকর এবং সুস্বাদু।
রিয়াও যেন খেতে পারে ওই রকম করেই রান্না করছি। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। সুন্দর মতো কষানো হয়ে গেছে। ওই চুলায় জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। সুন্দর মতো মাংসটাও কষানো হয়ে গেছে আলু সহ। এখন জলটা দিয়ে দেব। একেবারে টকবগে ফুটানো জল। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। মাংসটাও সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। এরকমই পাতলা ঝোল থাকবে। এখনই নামাবো। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাচ্ছি। আলু দিয়ে করলা ভাজা করেছিলাম, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগছে। রিয়ার জন্য করেছি মুসুরির ডাল দিয়ে লাউ। আজ আমার ছোট্ট ফুলের মতো নাতনি পৃথিবীতে আসছে মাত্র 6 দিন। এই 6 দিনে আমরা একটা বিশেষ নিয়ম পালন করি। আমাদের ধারণা ব্রহ্মা নিজ হস্তে আজ রাতেই আমার ছোট্ট নাতনির সারা জীবনের ভাগ্য নিরূপণ করবেন। তার জন্য পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ওদের ব্যবহারী সব কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। এইসব করতে গিয়ে একটু পরিশ্রম হয়েছে, তবে আমার কাছে খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে। শুধু করলা ভাজা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেল। মাংসটাও খুব ভালো হয়েছে, খুবই চমৎকার লাগছে খেতে। আরও একটু ভাত নেব। খাওয়া দাওয়া সেরে আর কোনো কাজ করব না। বিকেলটায় একেবারেই শুয়ে বসে থাকব। রাতে একটু রান্না করতে হবে। ওরা রাত্রে ভাত খাবে, তো একটু মাছের তরকারি আর ভাত রান্না করব। ওটা 8টার পরে করব। ওদের মা মেয়েকে এখনও স্নান করানো হয়নি। ডাক্তারগণ বলেছেন 1 সপ্তাহ বা 10 দিন পর স্নান করাতে। আপনারা অনেকেই কমেন্টসের মাধ্যমে জানতে চান রিয়া এবং ওর বেবি কেমন আছে। সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের আশীর্বাদে ওরা ভালো আছে। শুধু একটাই সাধারণ সমস্যা, ছোট্ট সোনামানিকটা রাত্রে একটু কম ঘুমায়, ও দিনের বেলায় ঘুমায়। তো ওর মার একটু এজন্য কষ্ট হচ্ছে, রাত্রে ঘুমাতে পারে না। তো আমি বলেছি দিনে যখনই ও ঘুমাবে তখন তুমিও ঘুমাবে, না ঘুমালে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না। তো আমরা আসলে হয়তোবা বোকার স্বর্গে বাস করছি, কিছুই জানি না, কিছুই বুঝি না। মা, শাশুড়ি মা এনাদের থেকে দেখে শুনে যেটা বুঝেছি জেনেছি সেই মোতাবেক পরম দয়াময় ব্রহ্মা ঠাকুরের আসনটা এখানেই সাজিয়ে দিয়েছি। জায়গাটাকে পরিষ্কার করে মুছে নিয়ে একটা নতুন জলচৌকির উপর নতুন কাপড় বিছিয়ে ফুল দুব্বা দিয়ে ঠাকুরের আসনটা এখানে সাজিয়ে দিলাম। যদিও এটা কাঠের জলচৌকি দেওয়ার কথা ছিল, কিন্তু কাঠের জলচৌকি না পেয়ে নিরুপায় হয়ে একটা প্লাস্টিকের জলচৌকি এনেছে। আজ রাতেই ওর ভাগ্য লেখা হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন নির্মলা দেওরি, শিপ্রা চ্যাটার্জি কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, পম্পা দে ইসাপুর লেলিন নগর থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, আগমনী চ্যাটার্জি, শিখা সিনহা কলকাতা থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, সুমন্তরা সেনাপতি, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, শিপ্রা সরকার, মধুমিতা পাইক
অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে। আপনাদের সবাইকে যারা ভিডিও দেখেছেন, যারা কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে।